গতকালকে যে ক্লাস ছিল, গতকালকের ক্লাসটা আমাদের ছিল হলো যে ক্যানভা মাস্টার ক্লাসের। গতকালকে আমরা ক্যানভার ইন্ট্রোডাকশন, ক্যানভা ডিজাইনিং আর হলো ক্যানভা ভিডিও এডিটিং ফর বিগিনার্স সেটা ক্লাস করছি। আপনারা দেখছেন কিনা আমি জানি না, বাট মানে কোর্সটা ইউটিউবে অলরেডি আপলোড দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এবার আসলে আমরা ক্লাস টুতে আজকে টপিকস নিয়ে আলোচনা করব, কি দেখবো সেগুলো আসলে আমরা এখান থেকে আগে দেখে নিই। হাউ টু মেক এ সোশ্যাল পোস্টার। যদিও গতকালকে আমরা দেখাইছি যে কিভাবে সোশ্যাল পোস্টার তৈরি করতে হবে, তারপর আমরা আজকে আমাদের ওয়েতে যেভাবে একজন স্টুডেন্ট বা যেভাবে একজন সোশ্যাল মিডিয়ার যারা কাজ করে তারা কিভাবে সোশ্যাল পোস্টার ডিজাইন করে আমরা সেগুলাই শিখব। তারপর যাবো হলো হাউ টু ইউজ ক্যানভা ইমেজ জেনারেশনে, তো ক্যানভা দিয়ে কিভাবে ইমেজ জেনারেশন করতে হয়। তারপর হলো আমরা হাউ টু মেক অ্যানিমেশন। আমরা আজকের ক্লাসে যদিও অ্যানিমেশনের জাস্ট ধারণা দিব, কি কারণে অ্যানিমেশন অনেক বড় একটা সাবজেক্ট, ঠিক আছে। আমরা চেষ্টা করব যে ক্লাস 4 বা 5-এ অ্যানিমেশন নিয়ে বিশদ বর্ণনা বা বিশদ বিবরণ দেওয়ার, বাট তারপর আমরা ধারণা দেবো যে আসলে অ্যানিমেশন কিভাবে ক্রিয়েট করে। তো আজকে আমরা কথা না বলে আমরা চলে যাই আমাদের সোশ্যাল পোস্টার ডিজাইনে। কারণ আপনারা যখন নিজেদের বিজনেস বা নিজেদের কোনো কিছু দাঁড় করাবেন, তখন আসলে আপনাদের সর্বপ্রথম প্রয়োজন হবে যে সোশ্যাল মিডিয়ায় লোকের সামনে মানে প্রকাশ করা, যে আমরা কি ডিজাইন দেখাবো, ঠিক আছে, বা কি করব সেগুলা একটা পোস্টারের প্রয়োজন হয়। So আমরা এখানে আমরা যদি কথার কথা মনে করেন, আমি একজন ফ্রিল্যান্সার, আমাকে একটা ক্লায়েন্ট এসে বললো যে ভাইয়া দেখো, আমি একটা শপ খুলতেছি বা আমি একটা প্রতিষ্ঠান খুলতেছি, ঠিক আছে। হইতে পারে সেটা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের প্রেক্ষিতে, হইতে পারে সেটা ফিটনেস প্রতিষ্ঠান, হইতে পারে সেটা একটা কাপড় চোপড়ের, হইতে পারে যে কোনো ধরনের, ঠিক আছে। হোয়াট এভার ইট কুড বি, যে কোনো জিনিস হইতে পারে। তো আমাদের কাজ হবে হলো পোস্টার ডিজাইন করা। আমাদের কাজ হবে হলো ক্লায়েন্ট থেকে প্রপার ধারণা নেওয়া যে কি ধরনের পোস্টার চাচ্ছে। মনে করেন শোয়েব ভাই, আপনি একজন ক্লায়েন্ট, আপনি মনে করেন যে আমাকে এসে বললেন যে ভাইয়া, আমার সর্বপ্রথম লাগবে কি আমার সোশ্যাল মিডিয়াগুলো দেখতে সুন্দর লাগে সেরকম ডিজাইন করা লাগবে। কথার কথা আমার একটা ফেসবুকের একটা কাভার ফটো লাগবে। আমরা যাই, ফেসবুকে যাই, মেসেজ না, ফেসবুকেই যাই, অল প্রোফাইলে যাই। কথার কথা আমরা এখানে যদি কোনো এক্সট্রা থাকে আমরা দেখি। কথার কথা লার্ন ডট মার্কেটে দেখে একটা ফ্রেশ পেজ, নাইস। এটা কোনো কাভার ফটো নাই, এটা কোনো পোস্ট নাই, কিচ্ছু নাই, জাস্ট ফ্রেশ পেজ, কিচ্ছু নাই। তো আমাদের সর্বপ্রথম কি করতে হবে, যে একটা কাভার ফটো তৈরি করতে হবে। কাভার ফটো তৈরি করতে গেলে আমাদের সর্বপ্রথম দেখেন ক্যানভা আসলে কত ইজি করে দিছে জিনিস, ঠিক আছে। ফেসবুক সিওভি কাভার, ফেসবুক কাভার লিখলেই ফেসবুক, আপনার জানা লাগবে না যে ফেসবুকের এক্স্যাক্টলি কাভার ফটো সাইজ। এরা দেখছেন এগুলো সব ফেসবুক কাভার ফটো সাইজ আকারে করে দিছে। এটা কিন্তু দেখেন সাইজ আকারে। তবে ফেসবুক কিন্তু দুইটা কাভার সাইজের কাভার ফটো সাপোর্ট করে। সো এটা এক সাইজের, আরেকটা আছে বড়। বড়টা হয়তোবা স্ক্রল করতে করতে সামনে আসবে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আপনারা যে জায়গায় না বুঝবেন সে জায়গায় প্রশ্ন করবেন, ঠিক আছে। হিউজ মানে কাভার ফটো আছে, হিউজ কাভার ফটো। সো আমরা আসলে এইভাবে র্যান্ডমলি নিব না, ঠিক আছে। আমরা ক্যাটাগরি ওয়াইজ যাই। কথার কথা আমরা যদি এখান থেকে দেখি যে আমাদের ডিজাইন ডিজাইন সরি ডিজাইনে না, আমাদের ক্যাটাগরি ওয়াইজে যাইতে হবে। ডিজাইন ব্র্যান্ড টেমপ্লেট ফোল্ডার, আমাদের ক্যাটাগরি ওয়াইজ যাইতে হবে। সো আমাদের ফেসবুকের কাভার ফটো, এই যে ফেসবুক কাভার, হ্যাঁ, এটা দেওয়ার পর আমরা যদি কথার কথা আমরা শুধু ফেসবুক এটা কেটে দিলাম, কেটে দিয়ে লাগে। আচ্ছা, আমরা এই জায়গা থেকে ক্যাটাগরি ওয়াইজ যাই। ক্যানভা টেমপ্লেটস, ক্যানভা টেমপ্লেটস, ফেসবুক কাভারে এই জায়গাতে যাইতে হবে, বুঝতে পারছি, তবে নেবে না। যাই হোক, তো আমরা এই জায়গায় সার্চ দিব। কথার কথা মনে একটা
বুটিক শপ আছে জামা কাপড়ে, ঠিক আছে? CLOT ক্লোদিং ব্র্যান্ড ফেসবুক কভার, ক্লোদিং ব্র্যান্ড ফেসবুক কভার। দেখেন আমাকে কিন্তু বলছিলাম না 2 সাইজের, দেখছেন এটার সাইজ আলাদা, এটার সাইজ আলাদা। সে কিন্তু আমাকে সুন্দর মানে অনেকগুলা ক্লোদিং ব্র্যান্ডের জন্য আমাকে কভার ফটো সিলেক্ট করে দিছে। এখন বিষয় হলো যে একেকজনের চয়েস একেক রকম হইতে পারে। আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের কাছ থেকে সর্বপ্রথম আপনি ক্লায়েন্টের ডিজাইন সেন্স সম্পর্কে বা আপনি ক্লায়েন্টের প্রয়োজন সম্পর্কে ধারণা নেবেন। ঠিক আছে? যে ক্লায়েন্ট আসসালামু আলাইকুম ভাই, আমি একটু একটা প্রশ্ন করতে চাচ্ছি। অবশ্যই, অবশ্যই জি বলেন। বলতে চাচ্ছিলাম যে ক্যানভাটা এটা কি আমি মোবাইল থেকে ওটা করতে পারবো? 100% আপনি ক্যানভা মোবাইল থেকেও করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আমি আপনাকে দেখায় দেই, আপনাকে আপনার প্রশ্নের প্রেক্ষিতে আমি দেখায় দেই যে আপনি জাস্ট আমাকে একটু সময় দেন, আমি আচ্ছা, ঠিক আছে। মানে পিসি থেকে করলে কাজটা আরো সহজ আর কি। জি জি ইউজে কম্পানিয়ন মোডে তো ঢুকলাম, কিন্তু আসলে কিভাবে? ওকে, সো আমি আপনাদের আমার ফোনের স্ক্রিনে শেয়ার করে দেবো। আমার ফোনের স্ক্রিন দেখা যাচ্ছে। না ভাই, আসতেছে না এখনো। এখনো আসছে না। আমি চেষ্টা করতেছি, তো একটু অপেক্ষা করেন। এবার আশা করা যায় আসবে। হুম, আসছে। হ্যাঁ, আসছে। ওকে, সো আমি ক্যানভাতে চলে যাই। আমরা যেটা সেম জিনিস এখানে আলোচনা করছি, আমরা সেটা এখানে আলোচনা করবো ক্যানভাতে। এখানে জি ভাই, ঠিক আছে। ফেসবুক কভার ফর ক্লোদিং, CLOTH ক্লোদিং ব্র্যান্ড। ভাইয়া, আমি তো একেবারে ক্যানভার জন্য নতুন। যখন আমি অ্যাপসটা লগ ইন করবো তখন আমার মানে কি লগ ইন্টারফেস ইন, সামনে আসবে, তাই তো? আপনি হ্যাঁ হ্যাঁ, যখন জিনিসটা। লগ ইন করবেন, আমি যেমন দেখেন, আমি আপনাকে আগে দেখাই দিই। দেখেন ক্লোদিং ব্র্যান্ডের সব ধরনের কাভার ফটো চলে আসছে। তো আপনি জি যখন জি লগ ইন করবেন, আপনার সামনে যদি এই যেহেতু রিসেন্ট ডিজাইন আমার করা আছে, আমার রিসেন্ট ডিজাইনগুলো এখানে থাকবে। সাথে উপরে যে ইন্টারফেসটুকু দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই যে উপরে ক্রিয়েট ক্যানভা, ঠিক আছে, সি ওয়ার্ডস কামিং, এগুলো সবকিছু দেখতে পাবেন। ঠিক আছে? জি জি আর রিসেন্ট ডিজাইন যেহেতু করা নেই, রিসেন্ট ডিজাইন পাবেন না। এডুকেশনাল ভিডিও, আগে কি হতো, আগে মানে ক্যানভার সব থেকে প্রবলেম যে জিনিসটা হতো, ক্যানভা আগে এডুকেশনাল মেইল দিয়ে একটা ইনস্টিটিউট মানে ক্যানভা অ্যাকাউন্ট খোলা হতো, যেটা পরবর্তীতে কি হতো, ক্যানভা সাসপেন্ড করে দিত। বর্তমানে এখন লাইসেন্স সাবমিট করে ক্যানভার অ্যাকাউন্ট গুলা নেওয়া হয়, যার কারণে বর্তমানে যে ক্যানভাটা যেগুলো আসবে সেগুলো আর মানে সাসপেন্ড হবে না, লাইফ টাইম একটা গ্যারান্টি থেকে যায়। ঠিক আছে? সো এই কারণে নতুন যারা আসে সবাইকে নতুন যে মানে লাইসেন্স দিয়ে ক্যানভার অ্যাকাউন্ট দেওয়া হবে। ঠিক আছে? যেগুলো আসলে লাইসেন্স দিয়ে জি ভেরিফাই জি। করা।
যাই হোক আমরা আমরা এটা ক্লোজ করে দিই। আমরা এবার আমাদের এই স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা। ওকে, সো আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা এখানে অনেক ধরনের মানে ইমেজ পাবো, অনেক ধরনের ব্যানার পাবো। আমাদের জানা উচিত যে আমাদের কি মানে ক্লায়েন্টের চাহিদা কি। যেমন এই জায়গায় ক্লোদিং ব্র্যান্ড দিছি, আমি এই জায়গায় এডুকেশনাল দেবো। এডুকেশনাল ইনস্টিটিউট ফেসবুক কভার। ওকে, দেখেন এডুকেশনাল ইনস্টিটিউট কেন দিলাম, আমার এটার একটা কভার ফটো নেই, আমার একটা কভার ফটো বানাইতে হবে। সো আমরা এডুকেশনাল ইনস্টিটিউট কথা এই যে দেখছেন লার্ন এআই, ঠিক আছে, বিভিন্ন ধরনের আছে, আপনি চাইলে বিভিন্ন ধরনের দিতে পারেন। সো কথা আমার এইটা বা এইটা আমার ভালো লাগছে। এটা যদি আমাদের এই পারপাস এডুকেশন না, বাট আমরা পরবর্তীতে চেঞ্জ করে নেবো, আমরা এটাও দিতে পারি, ঠিক আছে। সাইন আপ ফর অনলাইন কোর্স, ইয়েস, এটা অনেকটা আমাদের ইসের মতো, বাট আমি একটু এক্সপ্লোর করে দেখি যে আসলে অল্টারনেট আরো কিছু আছে কিনা নিচে, ঠিক আছে, কারণ অনেকটা রিলেটেড জিনিসগুলো দেয়। আমি এটা একটু নেব, আমি এইটা একটু নেব, আর আমরা এটা কাস্টমাইজ টেমপ্লেটে চলে গেলাম। দেখেন আমি এটা নিছি, কিন্তু এটা কেন নিছি, এটা অনেকটা আমার ওয়েবসাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ, ঠিক আছে, এটা অলরেডি বিল্ড করা শুরু করছি, ঠিক আছে। এখান থেকে জি। কি কি নেওয়া যায়, এখান থেকে তেমন কিছু নেওয়ার নাই। ওকে, এটা ক্লোজ করি। এখন আমার sign up for online freelancing. So someone wants to join this call. Okay, okay. So আমরা কি করব, আমরা এই যে এটা না, এটা আমরা এই পাশে নিয়ে আসব। আমরা যদি এখানে এলিমেন্টস এর চাপ, সরি ডিজাইনের চাপ দেই, আমরা রিলেটেড ডিজাইনগুলো এখানে পাবো। অ্যাড নিউ পেজ, রিলেটেড ডিজাইন চলে আসছে, দেখছেন আমি কিন্তু দুইটা ডিজাইন পাশাপাশি নিয়ে আসছি, ঠিক আছে। উপরের ডিজাইনটা, নিচের ডিজাইনটা। এখন বিষয় হলো যে আপনি হয়তো আবার প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এত দ্রুত কিভাবে আনলেন, আমার তো বুঝায় বলেন। দেখেন আমি কিন্তু প্রথমে এখানে ডিজাইনটা দেখে নিচ্ছি যে ডিজাইনটা কেমন। এবার আমি এখানে যে ডিজাইনটা করতেছিলাম এই ডিজাইনটারই আমি মানে ডিজাইনে চাপ দিছি। চাপ দেওয়ার পরে কি হয়েছে, কথার কথা আমি আবার আবার আগে থেকে দেখাইছি। দেখেন এটা কিন্তু একটা ডিজাইন ছিল, এর নিচে দেওয়া আছে কিন্তু মোর লাইট গেক্সছে, এরকমই আরো অনেক আপনার এইগুলা কাভারগুলা সেইগুলা, তার মানে কি এগুলো সিমিলার। সো আমি যদি এই ডিজাইনটা নেই, ওপেন করি ডিজাইনটা, তখন আমি কথা সিমিলার ডিজাইনে ওপেন করলে আমার দেখেন এই যে সিমিলার ডিজাইন, এই যে দেখা যাচ্ছে যে এটা কিন্তু এর সিমিলার ডিজাইনটা। সো আমি কি করলাম, এখানে এসে নতুন একটা পেজ নিলাম, নিয়ে আমি এটা ক্লিক করলাম, করলে অটোমেটিক্যালি এটা চলে আসলো। আমি যদি চাই এইভাবে আরো অগণিত নিতে পারবো, ঠিক আছে, আমি না হলে আনলিমিটেড নিতে পারবো। এইভাবেই কিন্তু আপনাদের কি জানি বলে পিডিএফও তৈরি করা হয়, ঠিক আছে। দেখেন যেমন দেখেন, আমি আপনাকে দেখাই, জাস্ট একটু দেখাই দিই। ডাউনলোড পিডিএফ, অনেকে পিডিএফ তৈরি করে না, ঠিক এইভাবে ক্যানভা থেকে সুন্দরভাবে ইজিলি পিডিএফ তৈরি করা যায়। সো আমরা আসলে ডিজাইনে আসি, আমরা কাভার ডিজাইন অলরেডি উই হ্যাভ স্পেন্ড অলমোস্ট 20 মিনিট। সো আমরা এই জায়গায় বাংলা লিখবো, ঠিক আছে। আমরা যেহেতু আমি একটা জিনিস মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আমার পিসিতে বাংলা লেখার কোনো কিবোর্ড নাই, যার কারণে আমি পিসিতে বাংলা লিখতে পারতেছি না। আপনাদের পিসিতে যদি থাকে বা কম্পিউটারে যদি থাকে, যদি না থাকে আপনারা চেষ্টা করেন মোবাইল দিয়ে লেখার জন্য। যেমন আমি দেখেন, আমি কিন্তু এখন মোবাইল দিয়ে অলরেডি কাজটা সারতেছি, ঠিক আছে। যেমন আমি আপনাদের দেখাই, আমি কিন্তু সব মোবাইলে লিখবো, আপনাদের কিন্তু এখানে লেখা হইতেছে অনলাইন কোর্সে। ভাই আপনি কি পিসির সাথে মোবাইলের কানেক্টেড করে না না নিছেন না না এর না না, কারণে আমি পিসির সাথে কানেক্ট করি নাই, আমি অলরেডি মোবাইল দিয়ে সেম, যেহেতু আমার অ্যাকাউন্ট সেম, এই সেম ও অ্যাকাউন্ট আচ্ছা, আমি মোবাইল দিয়ে এখন টাইপ করতেছি, ঠিক আছে। সেটা মানে আপনার পিসিতেও আসতেছে। পিসিতেও অটোমেটিক লাইভ আপডেট হইতেছে যে হ্যাঁ আমি মোবাইল দিয়ে করতেছি। যেমন দেখা যাক, আমি আচ্ছা, এখানে মানে এখানে নাড়াচাড়া করলে ওরা দেখাই দিবে যে এটা অমুক এডিট করতেছে, ঠিক আছে।
জি ভাইয়া। আমার পিসিতে দেখায় দিতে ফোনে দেখায় দিতেছে উপরের এটা একজন খালিদ বিন আহমেদ এডিট করতেছে। অনলাইন কোর্সে এনরোল করুন। এখন কথা হলো যে এটা আসলে এটা খুবই মানে দেখতে খুবই সিম্পল একটা ফন্ট। আমরা একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা বিভিন্ন ফন্ট চেঞ্জ করে ট্রাই করে দেখব। বাংলাদেশের ফন্টের অভাব নেই। অনলাইনে এনরোল করুন। বিভিন্ন ধরনের ফন্ট আছে। আমরা একটু চেষ্টা করব একটু দেখতে সুন্দর এরকম একটা, ঠিক আছে? অভাবহীন ফন্ট আছে, 500 প্লাস ফন্ট। তো আপনার 500 প্লাস ডিজাইন আসলে কেউ ইউজ করে না। আপনি চাইলে কাস্টম ফন্ট গুলো ইউজ করতে পারেন। আমার কাছে প্রিমিয়াম কাস্টম ফন্ট আছে। আমি নেক্সট আপনাদের যে ক্যানভা অ্যাকাউন্ট গুলো দিব সেগুলোতে প্রিমিয়াম ফন্ট গুলো দিয়ে দেব। যেমন আমি আপনাকে একটু দেখাই। হেডলাইন বাংলাটা খুবই জনপ্রিয় ফন্ট। অনেকে হয়তোবা চিনবেন। এই হলো হেডলাইন বাংলা ফন্ট। এই যে অনেক ডিজাইনার এই ফন্টটা ইউজ করে। খুবই মানে প্রিমিয়াম একটা ফন্ট। আরেকটা আছে হলো আবু সাইদ। আবু সাইদের ফন্ট আছে একটা। হ্যাঁ, আবু সাইদ ফন্ট, সরি অ্যাবিউজ না, আবু সাইদ। বাংলায় লিখতে হবে কি? এই যে আবু সাইদ ফন্ট। ঠিক আছে, আসছে ফাল্গুন। দেখ ফন্টের স্টাইলটা এরকম। সো এই দুইটা ফন্ট প্রিমিয়াম ফন্ট আমি আপনাদের ক্যানভাতে অ্যাড করে দেব। ঠিক আছে, সো আমরা এই জায়গায় যাই, আমরা একটু দেখি আসলে এটা আর কি কি আছে। অনলাইন কোর্স এনরোল করুন, এই করুন তা করুন, হোম কোর্স এনরোল করুন। ফন্টের অভাব নেই। কথা কথা আমি আসলে আর অত চাপাচাপি না করি, এটাই করি। ঠিক আছে, কথা কথা আমি এবার দিলাম যে স্বাবলম্বী হন। আমি চাইলে সেম ফন্ট ইউজ করতে পারি। সেম ফন্টটা এই যে এখানে দেওয়া আছে শুরুতেই। ঠিক আছে, যে কি রিসেন্ট কি ফন্ট ইউজ হয়েছে। এই যে এটা রিসেন্ট ফন্ট ইউজ হয়েছে, এই যে এগুলো সব রিসেন্ট ফন্ট দেখাবে। আমি এইটাই না যায়, আমি এইটাই যাই স্বাবলম্বী হন। ঠিক আছে, গেল। এখন আমার কথা হলো যে আমার এই জিনিসটা টোটাল জিনিসটা ভালো লাগে নাই। ওকে, ভালো লাগে নাই, দ্যাটস ওকে। আমি এই ডিজাইনটা টেনে নিয়ে আসবো। এগুলো সিলেক্ট করলাম। আমার যেহেতু কিবোর্ড ব্যবহার করছি, কিবোর্ড দিয়ে সিলেক্ট করছি। ঠিক আছে, এখন কথা হলো যে এটা ব্যাকগ্রাউন্ড কালার ফোরগ্রাউন্ড কালার এক হয়ে গেছে। আমার কালারটা একটু চেঞ্জ করে নিই। আমার এটা রিচের কালার ছিল হলো আপনার গ্রেডিয়েন্ট। একটা কালার দিয়ে দেখি গ্রেডিয়েন্ট কালার দিলে কেমন আসে। গ্রেডিয়েন্ট খারাপ না, এটারও একটু চেঞ্জ করতে হবে। আমি আসলে এটা টোটাল এই কালারটাই পছন্দ হচ্ছে না। আমি এটারে এলিমেন্টসে যাই, ব্যাকগ্রাউন্ড, PSEK, ব্যাকগ্রাউন্ড। আমি ব্যাকগ্রাউন্ডে যাবো। আমি সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড নেবো এখান থেকে। ঠিক আছে, আমি ফটোস আছে, গ্রাফিক্স আছে। আমি যদি এটা দেই স্বাবলম্বী হন। এবার কথা হলো, দেখছেন আমি এটা টান দিলাম আর কেমন হয়ে গেল দেখতে। আসলে বিষয়টা আসলে ফুটলো না। তো আমি কি করব? রাইট ক্লিক করে লেয়ারে চাপ দেবো। এখানে একটা লেয়ার অপশন আছে, আমি শো লেয়ারে চাপ দেবো এবার। তখন আমার এই পাশে দেখা যাবে যে আসলে কি কি আছে এবং কোথায় আছে। দেখেন, এই লেয়ারের তলে চাপা পড়ছে অনেক কিছু। লার্ন নাও, ইয়েলো কালারের বাটন গুলো, লেখা, অনেক কিছু লেয়ারের তলে চাপা পড়ছে। এই লেয়ারের যত উপরে উঠাবো তত চাপা পড়বে সবগুলো। যেমন দেখেন স্বাবলম্বী হন, সবকিছু কিন্তু এই লেয়ারের তলে। ছবিটা কিন্তু একটা লেয়ার তলে চাপা পড়ছে। আমি আস্তে যখন টাইনে নিচে নিয়ে আসবো এটারে, একদম লাস্ট লেয়ারের আগের লেয়ারে, তখন কিন্তু সামনে সবগুলা ফুটে উঠবে। ঠিক আছে, এটা আসলে ছবিটা আসলে পছন্দ হইলো, বাট ছবিটা আসলে কোনো কাজের না। আমরা একটু চেষ্টা করি আরো সুন্দর জিনিস নেওয়ার। ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, গ্রাফিক্স নেওয়ার চেষ্টা করি কিছু। চলে, বাট যেমনটা চাচ্ছি তেমনটা না। ফটোস, হেও ব্যাকগ্রাউন্ড, সমস্যা কোন জায়গায়? সমস্যা ইয়েলো গুলোতে।
yellow. No, no. কালার গ্রেডিং এ আসলে খুব সমস্যা করে। যাক, এটা মোটামুটি চলে। এই ছবিগুলার একটু ছোট করা প্রয়োজন, এই এলিমেন্টস গুলো একটু নিচে আনা প্রয়োজন। এই এলিমেন্টস নিচে আনলে এনরোল করুন তলে পড়ে যাচ্ছে। ব্রিং ফরওয়ার্ড, এনরোল করুনটা একটু ছোট করি, কারণ আসলে একটা এলিমেন্টস এর তলে পড়ে যাওয়া বা এলিমেন্টস এর সাথে ক্রস কানেকশন হওয়া জিনিসটা দেখতে খারাপ লাগে। এটা একটু ছোট বড় করে ট্রাই করে দেখি। বাটনগুলো অনেক বড়, বাটনগুলো একটু ছোট করে ট্রাই করে দেখি। বাটনগুলো অ্যালাইন মতন নিয়ে যায়। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে ভাই অ্যালাইন কিভাবে দেখবো যে অ্যালাইন ঠিক আছে কিনা? দেখেন, আপনি যখন কোনো জিনিস নাড়াচাড়া করবেন, ক্যানভা কিন্তু দেখাই দিবে যে আপনার এই অ্যালাইনে এই জিনিসটা আছে কিনা। সো আপনার এই নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই, অ্যালাইন ও সুন্দরভাবে দেখাই দেবে। আর যদি একান্তই প্রবলেম হয় অ্যালাইনের, ঠিক আছে, যেমন মনে করেন হালকা একটু প্রবলেম হয়েছে, এটা একটু উপর নিচে, তখন এই দুইটা জিনিস ধরে সিলেক্ট করে আপনি কি করবেন, অ্যালাইনমেন্টে চাপ দিবেন। ঠিক আছে, অ্যালাইনমেন্টে চাপ দিলে টপে চাপ দিলে দেখছেন দুইটা একশো সমান সমান বরাবর উঠে গেছে। সেটা হলো সেম সিস্টেম। ঠিক আছে, অনলাইন কোর্সে এনরোল করুন, স্বাবলম্বী হন। এগুলো আসলে এই দুইটা বাচ্চার ছবি আমাদের সাথে সামঞ্জস্য না, কারণ আমরা একটু বড়দের জন্য কোর্সগুলো করি। সো আমরা কি করব, আমরা চাইলে ছবি জেনারেট করে নিয়ে আসতে পারি। আমরা চাইলে এই জায়গা থেকে ফ্রি লাইব্রেরি ইউজ করতে পারি। জেনারেট করার জন্য আমাদের কি করতে হবে, আমি জেনারেট করার জন্য ড্রিম ল্যাবে গেলাম। ঠিক আছে, এখানে যে বলবো যে ভাইয়া আই নিড দ্য ছবি, আমরা হরাইজন্টাল ছবি সিলেক্ট করব, যে বলবো I need an image where a robot and a human learning technology hidden. দেখি আমরা, আচ্ছা, এই ছবিগুলো কি ভাই আমাদেরকে সিলেক্ট করতে হবে নাকি তারাই? আপনার ছবি সিলেক্ট করতে হবে না, আপনি ছবি চাইলে লার্নিং বানান বলতেছে, লার্নিং। দেখেন, ছবিগুলা কিন্তু সুন্দর সুন্দর ছবিগুলো আসছে যে একটা রোবট আর একজন মানুষ হিউম্যান সুন্দর সুন্দর জিনিস লার্ন করতেছে, টেকনোলজি শিখতেছে। ঠিক আছে, তো আমি কি করব, এই ছবিটা, স্ক্রিপ্টে লেখার পরে ওনারা অটোমেটিক ইমেজ দিবে, সেগুলোকে আমাদের সিলেক্ট করতে হবে। জি, আপনার এখানে যে ছবিগুলো আছে এগুলো আসলে আমাদের সাথে রিলেটেড না, কারণ দেখেন আমরা কিন্তু না, শিখাইতেছি আমার তো এ, ভালো লাগতেছে না, খাটতেছে না এখানে ছবিটা। আসলে খাটতেছে না, কারণ আমরা শিখাইতেছি এআই রিলেটেড বা আমাদের পিসি রিলেটেড, এগুলো হ্যাঁ, বাচ্চাদের তাহলে জন্য। আমরা এখানে টেকনোলজিক্যাল কিছু এখানে ইনভলভ জি, করতে হবে। মনে করেন আমরা এই কথার কথা এটা ডাউনলোড দিলাম। ঠিক আছে, আমরা ডাউনলোড দিলাম, আসতেছে। আমরা এখানে ওইটাকে আবার আপলোড দেব। ও সরি, আমরা তো এই পেজে না, এখানে আমরা আপলোড দেব। আপলোড ফাইল, আপলোড হয়ে গেছে। হালকা একটু নাড়ায় সোজা করে দেবো যাতে আসলে সাবজেক্ট গুলো ভিতরে থাকে। ঠিক আছে, দেখছেন মোটামুটি চলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটু বড় করে দিলাম যাতে আসলে জিনিসগুলো দেখতে একটু মানে ক্লিয়ার বোঝা যায় যে না, তারা কেউ কিছু না কিছু করতেছে। ওকে, ওকে, এবার আমরা সেকেন্ডটায় যাই, আমরা এখান থেকে সেকেন্ডটা দিই। দ্বিতীয় নম্বর ইমেজটা অনেক সুন্দর, ওইটাও ভালো, এটাও দিতে পারেন। এটা, এই যে, হ্যাঁ, একটা হ্যাঁ, এটা এটা ছেলেকে বসে এটা বসে পড়তেছে, এটা সুন্দর একটা ওয়ার্ম কালার। ওয়ার্ম কালার আসলে দেখতেও ভালো লাগে। এগুলো কিন্তু সব কিন্তু কুল কালার, ওয়ার্ম কালার না, এগুলো সব কুল কালার। ওয়ার্ম কালার আছে, যেহেতু আপনি ছবি ওয়ার্ম কালারের কথা সিলেক্ট করছেন, আমরা একটা ওয়ার্ম কালারের গ্রেডিয়েন্ট সিলেক্ট করি। এখানে যেকোনো একটা ছবি দিলে খুব সুন্দর লাগবে। যে যে বসা যে রোবটের সাথে যে একটা ল্যাপটপে কানেক্ট করতেছে, ওইটা বেশি সুন্দর লাগবে একটা। জি, জি, আপলোড ইয়োরসেলফ। ওকে, ২ টা ছবি ভাল লাগতেছে না এখানে। দাঁড়ান আমরা একটু যাই। এটার ছবির সাইজ ছোট করা যাবে না ভাইয়া?
ছবির সাইজ ছোট করা যাবে। আপনি ছবির সাইজ বলতে কি, আমি ওই যে ওইখান থেকে আমার বানায় নিয়ে আসতে হবে তাইলে। কারণ আমি ও অলরেডি এখানে সাইজ সিলেক্ট করে দিয়েছিলাম। আমি এখানে সাইজ সিলেক্ট করে দিয়েছিলাম, ঠিক আছে? আমি আবার ক্রিয়েটে চাপ দিয়ে দেখি ওরা কি দেয়। ওরা সাইজ দিছে, বাট আমাদের এখানে বলে দিতে হবে টেকনোলজি আইটেম ইন ওয়ান এ মানে আমাকে বলে দিতে হবে যে এটা কত সাইজ, আমি কি সাইজ টাইপস এর সাইজ ছবিগুলো সাইজ চাচ্ছি। এখান থেকে আপনি বলে দিতে পারবেন। আমি ওয়ার্ম অ্যাম্বিয়েন্ট বলে দিলাম, কারণ আমার লাইটিং এর একটা বিষয় আছে, ঠিক আছে? একটা মজার হ্যাঁ, জিনিস কি, ছবির লাইটিং আপনাদের যত হবে তত ভালো। আপনাদের এই যে আমি প্রম্পট লিখতেছি না, এই প্রম্পটের উপরে কিন্তু আমার কোর্স আছে কিভাবে একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং করা লাগে। কারণ আপনি যখন কোনো এআই কে বোঝাবেন, আপনার এআই কে বোঝাইতে হবে যে ভাইয়া আমার এই প্রম্পট, আমার এই প্রম্পট লাগবে, ঠিক আছে? সো এটা একটা হিউজ একটা জিনিস। তারপর আমি আপনার একটু দেখাই আমার আপনারা মার্কেট পিডিএফ এখানে নাই যদিও, যাই হোক। তো এই প্রম্পট গুলো মনে করেন যে যে অটোমেটিক্যালি আপনার, ভাই ভাই এই ফন্ট গুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে দিন। আমি আপনাকে যদি বলি, লেখার মাধ্যমে হোক বা পিডিএফ এর মাধ্যমে হোক পড়ে ওকে নিব। আমি আপনাকে বলি। দেখেন, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর কিন্তু কোর্স আছে আমার কাছে। এটা পেইড কোর্স। আমি আপনাদের বলতেছি না যে আমার পেইড কোর্সে এনরোল করতে হবে, বাট আমি আপনাদের বেসিক জিনিস শিখাইতেছি। যদি আপনারা প্রম্পটের উপরে অ্যাডভান্স করে হইতে চান, তাহলে আপনারা এনরোল করতে পারেন, সেটা আপনাদের পার্সোনাল ওপিনিয়ন। বাট প্রম্পটের যে বিষয়টা, ঠিক আছে, প্রম্পটের এই ভাই যে আমি আপনার এই আপনার যে লার্ন যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আমি ঢোকার পর আমি কোর্স অপশন গুলা পাইলেও আমি ওটা ক্লিক করলে পরবর্তীতে আমার নেটের প্রবলেম দেয়। আমি আর আমি বাদবাকি অংশ যাইতে পারি না। আমি আপনাকে বলি, আমি আপনাকে একটু দেখায় দেই। আপনারা কি করছেন, আপনারা, আমি আপনাকে পাইছি, আমি আপনার ডিটেলস পাইছি। আপনি এটা না, সাবরিন, সুমাইয়া আফরিন না 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 জিমেল দিয়ে সাবরিনা আক্তার কে জানি, যাই হোক। আমি অনেকে এই জায়গায় প্রেমে এইগুলা প্রসেসিং করছে, ঠিক আছে? আবার অনেকে আছে যে, যেমন দেখেন এই যে কোর্সের আমি সামনের ধাপে যাইতে পারি না। আমি অনেকবারই ট্রাই করছি। ঢুকতে পারতেছি না। বিভিন্ন কোর্স সম্পর্কে আমি জানবো সেটা আমি পারতেছি না। বুঝতে পারছি আমি। আপনি জাস্ট ওয়েবসাইটে যখন যাবেন, ওয়েবসাইটের সামনে গেলে আপনি দেখতে পাবেন যে কি কি কোর্সগুলো আছে, ঠিক আছে? আপনার সরাসরি এখান না থেকে ওই অপশনে ক্লিক করলে আমার আর আসে না। মানে এতটুকু আমি যে এতটুকু সারফেসটা আছে না এতটুকুর মধ্যে যেয়ে যখন আমি দেখি যে এখানে আরেকটা ১ম অপশন দেখলাম না যে আম যে, যে, যে জিনিসগুলো আমরা শিখতে চাই ওটাতে ক্লিক করলে পরে আমি আর যাইতে পারি না। যেমন আমি, এরকম আরকি এরকম পেজটা আসে না আমার সামনে। এরকম পেজটা আসে না আপনার সামনে। আপনার মোবাইলে কিভাবে আসে দাঁড়ান, আমি একটু দেখে নিই আসলে মোবাইল এরকম ভার্সন। আসে। আসে এই যে এতটুকু আসছে। এই যে নিচের এতটুকু পর্যন্ত আসছে এরপর আমি ক্লিক করছি পরে আমি আর পারছি না। মোবাইল ভার্সন হলো এই যে, আমি আপনাকে দেখাই। আপনি এই যে কোর্সগুলো, মানে বিষয় হচ্ছে কি, কিছু কিছু বাটন এখনো লিংক করা নেই, ঠিক আছে, আমাদের ডেভেলপার। আপনি কি করবেন, এই যে দেখেন এই কোর্সগুলো এখান থেকে দেখবেন যে কি কি কোর্স আছে। ক্যানভা মাস্টার ক্লাস, 2D 3D কার্টুন মেকিং, ওয়ার্ডপ্রেস উইথ ক্যারিয়ার, ঠিক আছে? তারপর হলো আপনার মেটা অ্যাড মাস্টারি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ইউটিউব মানে অটোমেশন। আপনার এখানে যে সারপ্রাইজটা আসতেছে মানে আমার এটার মধ্যে আসতেছে না। আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে দিব। আমার এটাতে স্ক্রিন রেকর্ড হয় না তো আমি আপনাকে পরে আচ্ছা, পাঠাই দিব। সমস্যা না, আপনি স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাইতে পারেন, আমি চেষ্টা করবো সলভ করার। আচ্ছা ঠিক আছে আমি আপনাকে পাঠাবো না। ওকে, যাই হোক, এবার আমরা আসি এখান থেকে। মনে করেন যে আমরা একটা অলরেডি এখান থেকে একটা ছবি নিয়েছি, আর একটা আমি এটাও নিয়ে দেখি, ঠিক আছে? এটার কি অবস্থা ছিল এটা আগে দেখে নেই। এটা আসলে শুট করতেছে না, আমরা ড্রিম ল্যাবে চলে যাই। ড্রিম ল্যাব থেকে এখান থেকে এটা নেই, ওটা আপস্কেল করার চেষ্টা করি, দেখি আপস্কেল হয় কিনা। আপস্কেল হলো ছবির রেজুলেশন বাড়ানো। ছবি রেজুলেশন বাড়ালে কি হবে, ছবি ফাটবে না। এটা ডাউনলোড দিতে, এটা আপস্কেল হইতে লাগুক।
আচ্ছা, ছবিটা গেছে না? ছবি আমার ওইগুলা থেকে নিতে হবে, তাই আমরা এটা ক্যান্সেল করে দিই। এইটার আর একটা কোনো একটা ভার্সন আমরা নিয়ে নেই, এটা নিয়ে নেই। দেখি। ওকে, এইটাই হয়তো বা এখানে মোটামুটি শুট করবে, চলে, কতটাও খারাপ না, ঠিক আছে। যাক, এটা হলো বিষয়। এখন আমরা এখান থেকে কি করব, আমরা এইগুলো আসলে করে দেব, ঠিক আছে। কোর্স বেসিক, কোর্স বিগিন উইথ মার্চ, ঠিক আছে। আমরা এটা জাস্ট একটু বিগিন উইথ, এটা কি মাস, এপ্রিল মে, মে মাস, ওকে। আমরা কি করব, শেয়ারে চাপ দেবো, শেয়ারে চাপ দিয়ে আমরা ডাউনলোডে চলে যাব। আমরা সিলেক্ট করব জেপিজি, সাইজ দেব ম্যাক্সিমাম, কোয়ালিটি দেব ম্যাক্সিমাম, এবার দেব ডাউনলোড। আমাদের ছবিটা ডাউনলোড হয়ে গেলে আমরা এখানে সুন্দরভাবে কভার ফটো দিয়ে দেব। অলরেডি ও, ছবি একসাথে ৩টা ডাউনলোড হয়েছে, লাস্টের ২টা ডাউনলোড হয়েছে, দ্যাটস ওয়াই জিপ আকারে ডাউনলোড হয়েছে। দেখ, আমরা চুজ কভার ফটো দেই, সরি চুজ কভার ফটো না, আপলোড কভার ফটো বা ডাউনলোড, ডাউনলোড ফাইল। ছোটটা নেওয়া উচিত ছিল কভার। দেখ, দেখেন আমরা কিন্তু সুন্দর একটা কভার দিয়ে রাখছি, ঠিক আছে। জি। ওকে, সো আপনার এই জায়গায় অনেক সুন্দর সুন্দর, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। কথার কথা, ট্রাভেল কি আছে, ট্রাভেল, ট্রাভেল পোস্টার, ট্রাভেল পোস্টার, বিভিন্ন ট্রাভেল এজেন্সির যে পোস্টার গুলা তৈরি করে, দেখেন কত সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে, মানে ইটস কাইন্ড অফ চোখের শান্তি দেখতে ডিজাইন গুলো, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। আপনারা চাইলে এগুলো যে কোনো টাইপের যে কোনো কিছুতে কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে। আমরা এগুলা কেন ব্যবহার করতে বলতেছি, আমাদের যখন কোর্সের এই জায়গায় যাব না, যে হাউ টু স্টার্ট এ বিজনেস উইথ দ্য হেল্প অফ ক্যানভা, কিভাবে আপনি ক্যানভার দিয়ে বিজনেস শুরু করবেন, ঠিক আছে, সেই বিজনেস স্কেল করবেন। কারণ আমাদের আলটিমেট গোল হলো গিয়ে আপনাকে টাকা কামানো, কিভাবে আর্নিং করতে পারবেন। যেমন দেখেন, কিভাবে ওয়েবসাইট টেমপ্লেট তৈরি করবেন, কিভাবে সেটা সেল করবেন, আমরা কিন্তু কোর্সে সেটাও শিখাবো। আমার কথা হলো যে আর আপনার ইনকাম জেনারেট করাটাই মূলত আমাদের টার্গেট, ঠিক আছে, আর কিছু না। আপনি যদি ইনকাম জেনারেট করেন, আপনি মনে করেন যে আরেকজনকে দেয় বলবেন যে আমি এখান থেকে শিখছি, আমি ১ টাকা খরচ করে শিখছি, বাট আমার প্রফিট হয়েছে মানে ১,০০০ টাকা বা এরকম কিছু। যার কারণে আমি, অনেকে বলে না যে ভাই আমি ১ টাকা দিয়ে শুরু করছি আমার জীবনটা, আজ আমি সাকসেস। আপনাদের এই কারণে আমি শুরু করাইতেছি ১ টাকা দিয়ে, যে আপনারা যাতে বলতে পারেন যে ১ টাকা দিয়ে শুরু করে জীবন সাকসেস। আপনাদের সেই সাকসেসের পথে নিয়ে যাবো ইনশাল্লাহ। এখন যাবো আমাদের পরে আছে হলো গিয়া ক্যানভার ইমেজ জেনারেশন, ঠিক আছে। আমি আপনাদেরকে, যেমন দেখেন এই যে আপনি এখানে দেখাইলাম যে কিভাবে ড্রিম ল্যাবে আসবেন, কিভাবে ইমেজ জেনারেশন করবেন। সো ক্যানভার এখানে হলো ড্রিম ল্যাব, এখানে আপনি চাইলে যে কোনো ধরনের ইমেজ জেনারেশন করতে পারেন। সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় আমি আপনাকে দেখাই, যেমন আমি ক্যানভার হোমে যাই, ঠিক আছে, যে আমি একটা কাস্টম সাইজ ডিজাইন নেই। কাস্টম সাইজ ডিজাইন বলতে আমি এটা মনে করেন আমি ফর ইউতে চাপ দিই, আমি কাস্টম সাইজ না নেই, আমি আমার মতো করে নেই ফেসবুক পোস্টের সাইজ, ঠিক আছে। আমি ফেসবুক পোস্টের সাইজ, এটা কিন্তু একটা ফেসবুক পোস্টের সাইজ,
আমি কিন্তু আপলোড করা ইমেজ যেমন দেখেন আমি এই ইমেজটা এখানে নিলাম, নিয়ে আমি এটারে স্ক্রিনের সাথে ফিট করলাম, মানে স্ক্রিন বরাবর আমি এটারে দিয়ে সুন্দরভাবে ফিট করলাম। ওকে, এখন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো দেখেন আমার কিন্তু দুই পাশে ফাঁকা জায়গা পড়ে আছে না? এখন এই ফাঁকা জায়গা পূরণ করবো কিভাবে? আমরা এডিটে চাপ দেই। এডিটে চাপ দিলে এই জায়গায় কত ধরনের ম্যাজিক স্টুডিও আছে, ম্যাজিক স্টুডিওতে কত ধরনের মানে সিস্টেম আছে আপনি চিন্তাও করতে পারবেন না। কথার কথা যেমন আমরা দেখি ম্যাজিক এক্সপ্যান্ড, ম্যাজিক এক্সপ্যান্ডে চাই আমরা ম্যাজিক দিয়ে আমরা এটা হোল পেজ সিলেক্ট করে দিলাম, দিয়ে আমরা জাস্ট কিছু করা লাগবে না, আমি জাস্ট এক্সপ্যান্ডে চাপ দিয়ে বসে আছি। দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটুকু এক্সপার্ট হয়েছে, কতটুকু আধুনিক হয়েছে, সে কিন্তু চিন্তা ভাবনা করে নিচ্ছে যে আসলে এই ছবির কোথায় কি হবে। ইন্টারেস্টিংলি প্রথম ছবিটায় ছেলের চুল হিসেবে মেয়ের চুল লাগাই দিছে, দ্যাটস কাইন্ড অফ ফান। বাট একটা জিনিস কি দেখতে পাচ্ছেন যে কোনো খুঁত ছাড়াই সুন্দরভাবে এই একটা খুঁত, ঠিক আছে, এটা ছাড়া সুন্দরভাবে সে একটা চারটা ডিজাইন আমাদের করে দিচ্ছে। যেমন দেখেন এটাকে আপনি কোনো খুঁত ধরতে পারবেন না, ধরতে পারবেন যদি দেখেন যে এই যে রোবটের হাতটা এখান থেকে মিসিং, এই মেশিনের এই জায়গা থেকে মিসিং। আমার চোখ সূক্ষ্ম, আমি ডিজাইন প্রায় 2019 সাল থেকে ডিজাইন করতেছি, এই জন্য আমার হয়তো বা চোখে ধরা পড়তেছে খুঁতগুলো, ওটা হয়তো বা আপাত দৃষ্টিতে আপনাদের চোখে ধরা পড়তেছে না, ঠিক আছে? এবার দেখছেন রোবটের এই হাতটা কমপ্লিট, ঠিক আছে, ছেলের সবকিছু ঠিক আছে, এটা অলমোস্ট 90% অ্যাকিউরেট, ঠিক আছে। এটার খুঁত কোন জায়গায় আমি আপনাদের বলি, এটার এই যে যে পুরা দেয়ালটায় লাইটিংটা নেই, দ্যাটস দ্য মিসিং। যেমন দেখেন এই জায়গায় কিন্তু পিছনে একটা দেওয়াল বোঝাইতেছে, বাট এটা দেওয়ালটা মিসিং। এই ছবিটার চলে, এই ছবিটাও অনেকটা মানে মিসিং। তারপর এটার এই ছেলের বসার যে সিস্টেমটা এটা আসলে একটু ইয়ে হয়ে গেছে, আমরা এটাই নেই, কারণ এটার এই লাইটের এটা অতটা খুদ কেউ ধরবে না। যেটা জানি দেখেন আপনি কিন্তু কুইকলি যে কোনো ছবি আপনি সুন্দরভাবে জেনারেট করে ফেলতে পারতেছেন। কথার কথা তেমন দেখছেন এই যে এই ছবিটা কি ছিল, এই ছবিটা ছিল একটা লম্বা ছবি। কথার কথা আমরা নিচে আর একটা নেই, আমরা নিচে আর একটা নেই, নিয়ে আমরা এটা সরি ব্যাকগ্রাউন্ডে দিলে হবে না, এক্সপ্যান্ড টু এক্সপ্যান্ড টু হোয়াইট বোর্ড দিলে হবে না, আমার কিবোর্ড দিয়ে টানা লাগবে। এবার একটা প্রশ্ন করি, আপনারা যারা কোর্স করতেছেন তাদের কার কার কাছে ল্যাপটপ বা ডেস্কটপ নেই? ভাইয়া আমার ডেস্কটপ না, আমি মোবাইল দিয়ে করব। ওকে, মোবাইল দিয়ে করুন। মোবাইল দিয়েও কাইন্ড অফ সিমিলার, মোবাইল দিয়ে একই জিনিস। মোবাইল দিয়ে যখন না পারবেন আপনি আস্তে করে একটা স্ক্রিনশট দিয়ে গ্রুপে বলবেন যে ভাইয়া, বা মেসেজ দিবেন যে ভাইয়া এটা তো হচ্ছে না, বাকিটা আমি দেখাই দেব। ঠিক আছে। ওকে, আমরা যাবো ম্যাজিক এক্সপ্যান্ডে। যেমন দেখেন আমি হোল ইমেজ সিলেক্ট করে আবার এক্সপ্যান্ড দিয়ে দেখি, এই জায়গাও দেখেন আসলে প্রতিটা ইমেজ আপনি চাইলে আপনার পার্সোনাল তোলা ইমেজও দিয়ে দিতে পারবেন সুন্দরভাবে। দেখেন চারটা সুন্দর সুন্দর ছবি এনে দিছে, এটা মোটামুটি চলে। বাট আমি এক্সপেক্ট করছিলাম যে রোবটটা অ্যাটলিস্ট পুরা বডি থাকবে, বাট এখানে এনে টেবিল দিয়ে দিছে। ইটস ওকে, এরা কম্পিউটার টম্পিউটার দিয়ে দিছে, ঠিক আছে, তারা দুজনে শিখতেছে, চলে। এটাও মোটামুটি চলে, এটাও চলে, মানে যেগুলো দিছে এআই হিসেবে পারফেক্ট, ঠিক আছে। সো এই হলো আপনার কিভাবে আপনি সুন্দরভাবে মানে অ্যাটলিস্ট যে কোনো ডিজাইন, যেমন আমি আপনাকে একটা বাস্তবসম্মত একটা ডিজাইন নিয়ে আসি। বাস্তবসম্মত কেন বলতেছি আমি আপনাকে দেখাই, যেমন এই যে ডিজাইনগুলো এগুলো কিন্তু সব ওইভাবে করা, ঠিক আছে। আমি অ্যাড এ নিউ পেজ, বাস্তব মানুষের তোলা ছবি আমরা নিয়ে আসি, ঠিক আছে। যেটুকু মিসিং পার্ট সে সেটুকু ঠিক করে দেবে, ঠিক আছে। কথার কথা এই জায়গায় আমার ফ্লোর মিসিং, উপরে একটা আকাশ মিসিং, আমরা যাই এডিটে চাপ দেই, চাপ দিয়ে ম্যাজিক এক্সপ্যান্ডে চাপ দেই, হোল পেজ এক্সপ্যান্ড, সে চারটা সুন্দর রেজাল্ট জেনারেট করে দিবে।
সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আপনারা ক্যানভার যে জিনিসগুলো শিখতেছেন এগুলো হলো ক্যানভার বর্তমান যে ক্যানভার লেভেল সেটা ক্যানভার লেভেল অনলি 30%। দেখেন সে কিন্তু খুব ইজিলি উইদাউট এনি মানে ঝামেলা সে ফ্লোরও দিছে আকাশও দিছে, ঠিক আছে, এক্সপেক্ট করে দিছে, ডান। এখন কথা হলো যে ভাই এই যে আমার এইগুলা অনেক কিছু যেমন আইটেম আছে এগুলো আমি মুছবো কিভাবে, যেমন কথার কথা এই গাছটা আছে, এই গাছটা আমার কথার কথা গাছটা আমার প্রয়োজন না, ব্রাশ সাইজ আমি একটু কমাই নিয়ে আসি, সুন্দর করে একটু দিয়ে দেই, ইরেজ, হয়তো বা সে মুছে দিবে, নাই, ক্লিক করে আমি যদি চাই আমি গাড়িটা মুছে দিতে পারি, গাড়িটা অ্যানালাইজ করতেছে, ক্লিক করার জন্য প্রতিটা আইটেম ধরা লাগবে, গাড়ি কিন্তু সে অলরেডি ধরে ফেলছে, ইরেজ, হয়তো বা একটু প্রবলেম করবে, গাড়িতে তো অনেক বড় একটা স্টাফ ওই জায়গাতে রিমুভ করতে একটু ঝামেলা করবে, বাট সে কিন্তু মোটামুটি সুন্দরভাবে গাড়িটা রিমুভ করে দিছে। এইটাকে দেখি একটু ধরে দেখি যে আসলে এটা ধরা সম্ভব কিনা, কি ইরেজ করে আল্লাহ জানে, কিছু তো সিলেক্ট করলো না। আচ্ছা সে বরফটা সিলেক্ট করছে, ওকে বরফটাই রিমুভ করে দিই। যেমন দেখেন রিয়েলিস্টিক দেখছেন, বরফ সিলেক্ট করার পরে সে কিন্তু এই জায়গায় ওই মানে ঘরের ছায়া দিয়ে মাটি দিয়ে এনে দিছে, ঠিক আছে। সো যে কোনো কিছু ইরেজ করা পসিবল, ম্যাজিকে পুরো বাড়িটা হয়তো বা ইরেজ করা পসিবল, যদিও আমি ইম্পসিবলটা করতে চাই না, তারপর আসলে কিউরিওসিটি বশত আমি একটু ট্রাই করে দেখি আসলে বা এত বড় একটা অবজেক্ট সে রিমুভ করে কি দিবে এই জায়গায়, দেয়ালের মানে বাড়ির পিছনে কি আছে সেটা সে ইমাজিন করে এগুলো দিছে, নাইস, হাস্যকর বাট দিছে তো কিছু, যেগুলো মোটামুটি মনে হচ্ছে যে রিয়েলিস্টিক। এখানে একটা বাড়ি বা জায়গা ছিল সেটা এখন নেই, এ জায়গা কংক্রিটের জিনিসপত্র, এ জায়গা দেয়াল টেয়াল, আসলে এত বড় অবজেক্ট রিমুভ না করাই ভালো। আমরা তো এই পর্যন্ত যেটুক মানে ক্লাস করাইছি এটুক কি বুঝতে পারছেন যে আসলে কি কি টুলস কি কি কাজে ব্যবহার হয়? জি, বুঝতে পারছি। তো এরপর হলো আপনারা আমি আপনাদেরকে কালকে থেকে কি দিব ক্যানভার, আজকে যদিও দিতেছি না, আজকে আমার নিজেরই অনেক কাজ আছে, আজকে সপ্তাহ শেষ রবিবার, আমার নিজেরও অনেক কাজ আছে, কালকে আমি আপনাদের মেইলে ক্যানভার অ্যাক্সেস দিয়ে দেবো, যারা এনরোল করছেন অনলি তাদের। শোয়েব ভাই, আমি আপনাকে কেন বলতেছি এই কথাটা, আপনি এনরোল করেন নাই, ঠিক আছে, আপনার জীবনের 1 টাকা কিন্তু ইনভেস্ট করেন না আপনি আমার পিছে, সো 1 টাকা ইনভেস্ট করেন, আমি আপনাদের ক্যানভা অ্যাকাউন্ট দিচ্ছি। ভাই এটা কিভাবে দিব? কোনটা? এই যে যে একটা এখানে কিভাবে যাবেন দিব? আমি আপনাকে দেখাই, আপনি যখন ফোনের অ্যাপসে যাবেন, ঠিক আছে, আমি একটু ইনকগনিটো অন করি, আমার এটা দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। ওকে, সো আমি এটা থেকে আমার প্রোফাইলটা লগ আউট করে দেই, লগ আউট, লগ আউট করে দেওয়ার পরে এখন আমি কি করব, সো আমি আমার ওয়েবসাইটে যাই, যে আপনি চাইলে এখান থেকে এই যে কোর্সে চাপ দিতে পারেন, এই যে উপরে লেখা আছে কোর্স, কোর্সে চাপ দিতে পারেন, ঠিক আছে, কোর্সে চাপ দিলে সবগুলা কোর্স আসবে, অলরেডি অ্যাডমিশন ক্লোজ, এই কারণেই তো বলি যে অ্যাডমিশন কেন, মানে এটা একটা নির্দিষ্ট ডেট ছিল অ্যাডমিশন হওয়ার, যাই হোক, ব্যাপার না, আমি অ্যাডমিশন এটা আবার এনেবল করে দিচ্ছি, ঠিক আছে। না, আপনি যখন আমি আপনাকে দেখাই যে এখানে যখন যাবেন অ্যাড টু কার্টে চাপ দিবেন, ঠিক আছে, অ্যাড টু কার্টে যাওয়ার পরে অলরেডি এবার প্রসিড টু চেক আউট, দেখেন 1 টাকা কিন্তু বলে আছে, ওটাকে কিন্তু দেওয়া আছে 1 টাকা, আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দেবেন, আপনার নাম, ঠিকানা, কান্ট্রি, ঠিক আছে, হোম টাউন, সিটি, জিপ কোড দিয়ে, ঠিক আছে, আপনার প্লেস অর্ডার করা লাগবে বিকাশে বা নগদ, নগদ আমি ইউজ করি না যদিও, তারপরে চেষ্টা চেষ্টা করবেন বিকাশে দেওয়ার, বিকাশে দিয়ে প্লেস অর্ডার চাপ দিবেন, তখন আপনার অলরেডি লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। ব্যাংক অ্যাকাউন্ট দিয়েও দেওয়া যায়, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে? ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে মনে হয় না দেওয়ার সুযোগ আছে, আপনার কি নগদ বিকাশ কোনোটাই নেই? নগদ আছে। তাহলে নগদে দেন, সমস্যা নাই, নগদেরও একই হয়ে, এই যে পার্সোনাল নাম্বার এই যে দিবেন, দিয়ে আপনার প্লেস অর্ডারে চাপ দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, ঠিক আছে, ওরা
আর যদি মনে করেন যে আপনার লগ ইন করতে বলবে হয়তোবা, যদি লগ ইন থাকে, যদি লগ ইন না থাকে এখান থেকে এই যে লগ ইন চাপ দিবেন, ঠিক আছে? পাসওয়ার্ড যদি থাকে দিবেন, যদি আগে থেকে করা থাকে। দেখা গেলো অনেকে লগ ইন আছে বাট কোর্সে নাই, হইতে পারে। যদি লগ ইন কোড না থাকে, ঠিক আছে, আপনি এই জায়গা থেকে দিয়ে প্লেস অর্ডারে চাপ দিবেন, ঠিক আছে? শেষ। বুঝতে পারছি? জি চেষ্টা ভাইয়া। করেন, চেষ্টা করেন, না পারলে তো আমি আছি। আচ্ছা, এটার গ্রুপ কোথায় আছে ভাইয়া? অনেকে প্রশ্ন যারা করছে যে গ্রুপ কোথায় আছে। আমি আপনাকে বলি, যেমন রাব্বি ভাই আমাকে জিজ্ঞেস করছে, ভাই গ্রুপে কোনো পোস্ট পাইনি। সো লেট মি শো ইউ ওয়্যার ইজ দ্য গ্রুপ ফেসবুক। ভাই আমার স্ক্রিনে কিছু শো হচ্ছে না। স্ক্রিনে শো হচ্ছে না। গ্রুপ গ্রুপ আমার গ্রুপ কোথায়? এটা না, এটা না। লার্ন মার্কেট এটা নতুন, এটা নাকি এই যে খালেদা ইউনিভার্সিটি? না, খালিদ ইউনিভার্সিটি শুধু এআই ক্লাসের জন্য, এই জায়গার স্টুডেন্ট আলাদা। এই ও যে আচ্ছা। লার্ন উইথ মার্কেট, ঠিক আছে, ওটার স্টুডেন্ট আলাদা। এই যে ও একটা আচ্ছা, আমি এই গ্রুপে আপনাকে জয়েন দিছিলাম, এটার কথা বলছেন? জি, এইটার কথা বলছি। এইটা দেখেন, এই যে ক্লাস 2 এর লিংক দেওয়া আছে, ঠিক আছে? এই যে আমি লিংকও দিয়ে রাখছিলাম, ঠিক আছে? এখানে যাবতীয় সবকিছু মার্কেটের যে ক্লাস যাবতীয় সবকিছু এখানেই হবে, ঠিক আছে? আর যদি ঠিক আপনি আছে, আপনি যদি প্রবলেম গুলো সবাই আমরা এখানেই শেয়ার করব। জি, আর যদি আপনি যখন এআই এর উপর ক্লাস করবেন, কারণ এআই এর উপর ক্লাস করতে গেলে আপনি শুধু এআই এর মানে, বিশেষ করে আমি আপনাকে ক্লাসটা দেখাই দেই। লার্ন ডট মার্কেটের এটা কিন্তু অনেক হিউজ একটা প্রোগ্রাম, মানে আপনার হয়তোবা চিন্তার বাইরে, হয়তোবা এরকম হইতে পারে যে 50টা ক্লাস আছে, ঠিক আছে? এই যে ইউটিউব অটোমেশন প্লাস বেসিক 2D 3D কার্টুন মেকিং, কিভাবে 2D 3D কার্টুন মেক করবেন, যেমন আমি আপনাকে দেখাই। এটার হিউজ, যদি আপনারা দুইটার মনে করেন যে এনরোল করতে চান, হয়তোবা কম্বোতে একটার প্রাইসে দুইটা পাইয়ে দিতে পারেন। কারণ অনেকের ইচ্ছা আছে যে সে প্যাসিভ ইনকাম করবে, ইউটিউবে সে ইনকাম করবে, ঠিক আছে? কিভাবে ইউটিউবে এসইও করে, কিভাবে অনলি আমেরিকান ইউজারদের টার্গেট করা হয়। যেমন দেখেন, আমি আপনাকে দেখাই, অনলি আমেরিকান ইউজারদের, ইউএসএ সিপিএম, ঠিক আছে? জাস্ট আমেরিকান লোকদের কাছে পৌঁছাবে। আমেরিকান লোকদের কাছে পৌঁছালে কি হয়, আপনার টাকাটা বাড়বে। ওরা বাংলাদেশীদের মতন ওরা হিউজ টাকা খরচ করে, ঠিক আছে? সো অ্যাডের জন্য ওরা অনেক টাকা এই জায়গায় রেভিনিউ জেনারেট করবে এই জায়গায়। তো যাই হোক, আমরা কোথায় ছিলাম? ও লার্ন ডট মার্কেটে। আমরা, আপনি যখন এআই এর জন্য ক্লাস করবেন তখন আপনার এআই ইউনিভার্সিটির ওই জায়গায়, ঠিক আছে? তারপর আমি এই জায়গায় দিয়ে রাখছি যে যদি কেউ জয়েন করতে যায়, ঠিক আছে? যেমন দেখেন, এই যে বাংলাদেশের, আমি কিন্তু একটা ফান করার জন্য দিছিলাম, যে সাবানার কথা মনে পড়ে গেল, বিল্লু সাবানা, ঠিক আছে? এই এআই কন্টেন্ট কিন্তু প্রচুর মার্কেটে প্রচুর আসতেছে। যেমন এই একটা দেখেন, 12 মিলিয়ন, 2.3 মিলিয়ন। যেমন দেখেন, এই যে কার ক্র্যাশিং ভিডিওগুলো, 52 মিলিয়ন, 2.8 মিলিয়ন, হিউজ, ঠিক আছে? মোটামুটি ইউটিউব থেকে $1000 উপর ইনকাম করা সম্ভব। আমি আপনাদের এত ইনকাম করার আসলে আহ লোভ দেখাবো না, বাট ইনকাম করা সম্ভব। ভাইয়া, আমি তো মানে ক্যানভা নতুন, সে বিষয়ে আমার তেমন একটা জানা নাই, কিন্তু আমার ওখানে কি কোনো টাকা পেমেন্ট করতে হবে? ক্যানভার এই কোর্স আপনি এখন যেটা করতেছেন এটার জন্য মানে $1 বা $0, যেটাই বলে। না, না, এটা কি আপনি পেমেন্ট, মানে যখন আমি এই অ্যাপসটা ইউজ করব, এই অ্যাপস এর যে না, গুণাবলী আমি আপনি আপনি সব ফ্রি পাবেন। আপনি আমার পোস্টটা দেখেন নাই বা হয়তো বা পুরোপুরি পড়েন নাই। ক্যানভার অ্যাকাউন্ট সম্পূর্ণ ফ্রি। পেইড অ্যাকাউন্ট আমি আপনাদের ফ্রি দিচ্ছি, কারণ আমি চাই আপনারা অ্যাট লিস্ট কিছু না হোক এখান থেকে গ্রো করেন, ঠিক আছে? ক্লাস করলে আপনি উপকৃত হবেন, সাথে পাবেন প্রিমিয়াম অ্যাকাউন্ট, সাথে ক্যানভা এআই অ্যাক্টিভেট করা একদম ফ্রি, মানে এআই অ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, আমি যে অ্যাকাউন্টটা ইউজ করতেছি এটা কিন্তু এআই অ্যাক্টিভেটেড না। আমি পেইডটা ইউজ করতেছি, বাট এটা এআই অ্যাক্টিভেটেড হয় না। এখানে কোথাও লেখা নাই যে এআই অ্যাক্টিভেটেড, হোয়াটস কামিং, সে বলতেছে কি আসতেছে। এখানে কিন্তু কোথাও এআই অ্যাক্টিভেট হয় নাই আমার, বাট আমি আমার অন্য অ্যাকাউন্টে গেলে, ঠিক আছে, অন্য প্রো অ্যাকাউন্টগুলোতে গেলে সেখানে আমাদের এআই অ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট পাবো আমি। সো আপনাদের যেগুলো দেওয়া হবে সেগুলো এই যে দেখছেন, ক্যানভা এআই। আপনি চাইলে এখান থেকে ক্যানভা কোড, আপনি চাইলে ডিজাইন, ঠিক আছে, ক্রিয়েট অ্যান ইমেজ। আপনি কথার কথা, আপনি এখানে যদি লেখেন যে I need a calculator apps.
I need a calculator apps. মানে আমি একটা ভিডিও ক্রিয়েট করতে চাইছিলাম। আমি লিখে টেক্সট দিয়ে এটা বানাইতে গেছিলাম। তখন আমাকে তারা বলতেছে যে আপনাকে প্রিমিয়ামলি একটা টাকা পেড করতে হবে। সেটা আরকি আমি আমি আর আমি করিনি। আপনাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট দেব। সো আপনাদের তখন আর কোনো কিছুতে পে করা লাগবে না। টেনশনের কোনো কারণ নাই। অ্যাট লিস্ট ক্যানভার ক্ষেত্রে। তারপরও আরো আছে কিছু প্রিমিয়াম টুলস আছে যেগুলো আমি চেষ্টা করব আমাদের যারা স্টুডেন্ট আছে বিভিন্ন কোর্সে এনরোল করবে তাদের অলমোস্ট সব প্রিমিয়াম টুলস ফ্রিতে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি আপনাকে আপনাকে জানাবো। শুধু বললাম যে আমার একটা ক্যালকুলেটর অ্যাপস লাগবে, সে কিন্তু আমাকে ৮০ লাইনের ৮৫, ৯০, ৯১, ৯৩, ৯৪ মানে হিউজ একটা কোড দিতেছে যেটাতে আমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো। এটা যদিও অনলাইন ক্যালকুলেটর, বাট ক্যালকুলেটর তো সে একটা অ্যাপস দিতেছে। আমার কিন্তু এই কোডিং ল্যাঙ্গুয়েজ কিছু জানা লাগবে না। সে কিন্তু একটা পিএইচপি কোড দিতেছে। কারণ শুরুতে এইচটিএমএল দিয়ে শুরু করা। দেখ শেষ হোক আমি দেখাইতেছি। সে শুরু করছিল ডক টাইপ এইচটিএমএল দিয়ে। ডক টাইপ এইচটিএমএল হলো একটা মানে যখন আপনি ওয়েব ডিজাইন করবেন, দেখছেন কত সুন্দর একটা ক্যালকুলেটর ডিজাইন করে দিয়েছে আমাকে। কথার কথা 5 হুম। প্লাস 5 স্বাভাবিকভাবে 10 হবে। বাট কই গেল? 5 প্লাস 5 10। আমি ডাবল 5 চাপ দিয়ে ফেলছিলাম। কথার কথা 100 মাইনাস 10%। আমি 10% মনে হয় দিই না, 1% দিছি। 100 ও ব্যাক স্পেস নাই না। এটা এই ফিচারটা দেখছেন ক্যালকুলেটর দিয়েছে, বাট ক্যালকুলেটর আমার ফিচার অ্যাড করতে হবে যে ভাই ব্যাক স্পেস নাই, তো আমি ব্যাক স্পেস প্রয়োজন। তখন আপনি অ্যাড বলে দেবেন যে আমার ব্যাক স্পেস প্রয়োজন। 100 মাইনাস হলো 10%। 100 10% কত হয়? 100 10% কি 1 হয়? এই পয়েন্ট 1 হয়? হুম। 100 10% না 10 হয়? ক্যালকুলেটরের মাথা সিরিয়াসলি গেছে। ক্যালকুলেটর তৈরি করে দিয়েছে, বাট ক্যালকুলেটরে ভুল আছে। যেমন দেখেন 100 10% কত হয়? 100 50% কত হয়? 50। আমরা দেখি কি কয়। 100 মাইনাস হলো 50%। সিরিয়াসলি সিরিয়াসলি ক্যালকুলেটরে ভুল আছে। ভার্সন 2 তে যাই দেখি। ভার্সন অ্যানাদার কোনো ভার্সন দিছে? আচ্ছা, বেসিক অপারেটিং কোনো পার্সেন্টেজ হিসেব করতে পারবে না সে। বেসিক সে বলে দিয়েছে বেসিক অপারেটিং করতে হবে। তো ওই আপনার জায়গায় লেখা আছে। সো আমি জাস্ট শুধু কি কমান্ড দিছি 1 2 3 4 5টা ওয়ার্ডের একটা কমান্ড দিছি যে ভাইয়া আমার একটা ক্যালকুলেটর লাগবে। সো সে কিন্তু সুন্দর একটা ক্যালকুলেটর ডিজাইন করে দিছে, বাট ক্যালকুলেটরে কিন্তু মানে অনেক কি বলা যায় একটা নিউবর্ন ক্যালকুলেটর। সে কিন্তু হিসাব নিকাশ just শুধু যোগ বিয়োগ গুণ ভাগ পারবে। সে এইটুকু বলে দিয়েছে যে বেসিক অপারেশনস লাইক 2 + 2 15 × 5 এরকম বলে দিছে। ঠিক আছে? ইউজ দ্য পার্সেন্টেজ বাটন টু ক্যালকুলেট পার্সেন্টেজ, বাট এটা আসলে ভুল আছে। দ্যাটস ইউজ রং। বাট আমরা চেষ্টা করব এটার ডিবাগ করার জন্য। ঠিক আছে? কোডিং এটা করার জন্য। যাই হোক, বিষয়টা বুঝতে পারছেন ক্যানভা এআই আসলে কতটুকু পাওয়ারফুল। সো এই হলো বিষয়। এরকম আরো অনেক অপশন আছে। 3D গেমিং, এক্সপ্লোরার, স্পেস অনেক কিছু সে তৈরি করে দিতে পারবে। সো এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। আমি আপনাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট দিব। আজকে যদিও ক্লাস শেষের দিকে চলে আসছি, অ্যানিমেশনে আসলে আমরা যাইতে পারলাম না, বাট কালকে আশা করা যায় যেহেতু ওয়েব টেমপ্লেট অতটা ঝামেলার না, যদি ক্লাস বাড়াইতে হয় আমরা ক্লাস বাড়াবো। ইটস ওকে, কোনো সমস্যা নাই। এগুলার ভিতরে অ্যাড করে দেব যদি সেরকম হয়। কালকে অ্যানিমেশন নিয়ে মোটামুটি সুন্দরভাবে আমরা একটা মানে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ।